হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াকুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আমরা অষ্টম শ্রেণীর এই পর্ব 3-এ দেখব মুনাফা সম্পর্কিত পাঠ্য বইয়ের সমস্যার সমাধানগুলো। এর আগে আমি 2টি পর্বে আমি পাঠ্য বইয়ের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি। এ পর্বেও আমরা পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে ওইটি নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেটা আমরা চেষ্টা করব যে সমাধান করার জন্য। তাহলে মুনাফা সম্পর্কিত যে সমস্যাগুলা আমরা যে ফর্মুলাগুলো বলেছি ওইটি যদি আমরা জানা থাকে তাহলে আমরা কী করতে পারবো, সহজেই নির্ণয় করতে পারবো মুনাফাগুলা। তাহলে দেখা যাক আমরা পরবর্তী যে অঙ্কটা 14 নম্বর অঙ্কটা দেখি আমরা কী দেওয়া আছে। দেখো, বার্ষিক শতকরা 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের অপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো এই ধরনের অঙ্কগুলো দেখো 2টা অংশে বিভক্ত। কয়টা অংশে বিভক্ত? 2টা। একটা হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, আর একটা হচ্ছে 8% মুনাফায় 2000 টাকা। তাহলে 2টার মুনাফা আলাদা আলাদা আমরা কী করব, আগে নির্ণয় করব। তারপর মোট মুনাফা এবং মোট মূলধন একত্র করব। তারপর আমরা এটা থেকে কি করব, মুনাফার হারটা নির্ণয় করব। তাহলে দেখা যাক। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের মুনাফাটা যদি নির্ণয় করি, আমরা I1 ধরে নিলাম। তাহলে PRN, আমরা মুনাফা সূত্রটা কি জানি, PRN। তাহলে P এর মান দেওয়া আছে কত, 3000 টাকা। আর এর মান দেওয়া আছে 10% এবং বার্ষিক মানে 1 বছরের জন্য। তাহলে আমরা I সমান PRN, আর P এর মান 3000, আর এর মান 10%, N এর মান 1। তাহলে কত হলো, 3000 ইন্টু 10% মানে কি 100/10 ইন্টু কত 1 সমান কত। এখন যদি আমরা 100 দিয়ে 3000কে ভাগ করি তাহলে কতবার যাবে, 30 বার। 30 ইন্টু 10 তাহলে কত হলো, তাহলে 30 ইন্টু 10 মানে কত, 300 টাকা। কত টাকা হবে, 300 টাকা হবে। তাহলে এই হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে। এখন যদি আমরা ঠিক একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি, আচ্ছা ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি যে I2 সমান PRN, তাহলে P এর মান কত আছে দ্বিতীয় ক্ষেত্রে, 2000 টাকা, এবং আর এর মান দেওয়া আছে কত পার্সেন্ট, 8%। তাহলে 8% যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, 100/8। এখন যদি আমরা কাটাকাটি করি 100 দ্বারা 2000কে, তাহলে কতবার যাবে, 20 বার যাবে। কতবার, 20 বার। তাহলে 8 দুগুণে 16, তার মানে কত টাকা, 160 টাকা হলো। তাহলে এই হচ্ছে আমরা 2টা কী করলাম, মুনাফা নির্ণয় করলাম। এখন কি করব, আমরা মোট মুনাফাটা লিখব, তারপর মোট মূলধনটা লিখব। আচ্ছা, এইবার যদি আমরা মোট মুনাফা লিখি তাহলে প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা 300 টাকা পেয়েছি, আর দ্বিতীয় ক্ষেত্রে কত, 160 টাকা। তার মানে কত হলো, 460 টাকা। আর মূলধন কত, P সমান 3000 টাকা আর 2000 টাকা, তাহলে কত হলো, 5000 টাকা। আর সময় N সমান কত বছর, 1 বছর। তাহলে আমরা যেহেতু মুনাফার হারটা নির্ণয় করব, কি নির্ণয় করব, মুনাফার হার। তার মানে আমরা জানি R সমান কি, I/PN। তাহলে আমরা মানটি এখন বসিয়ে দেই। তাহলে I সমান কত পেয়েছি আমরা, 460 টাকা। আর P এর মান কত, 5000 টাকা, ইন্টু N সমান কত বছর, 1 বছর। তাহলে এখন যেহেতু এটা আমরা আর এর মান শতকরা নির্ণয় করবো, তাহলে আমরা কী করি, একসাথে আমরা 100 গুণ দিয়ে দিই। তাহলে 100 গুণ দিলে কী হবে, এটা শতকরা প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কী দিয়ে দিব, পার্সেন্ট দিয়ে দিব। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো 100 দ্বারা যদি 5000কে ভাগ করে কতবার যাবে, 50 বার যাবে। এখন যদি 50কে আমরা 10 দ্বারা ভাগ করি, 460কে 10 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে, 46 বার যাবে। আর কি যাবে, 5 বার যাবে। তার মানে কত হলো, 5/, কত, 46 এত পার্সেন্ট। এখন যদি আমরা 5 দ্বারা 46কে ভাগ করি তাহলে কত হবে, 9.2%। কত, 9.2 এত পার্সেন্ট।
তাহলে এই হচ্ছে আমার উত্তর। 9.2%। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে এভাবে কি করবে, অংশ অংশে ভাগ করে করে অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করবে। এবার দেখি আমরা পরবর্তী অঙ্কটি। তাহলে রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা কী দেন, মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে আমরা মুনাফার হারটা নির্ণয় করব। তাহলে মুনাফার হার যেহেতু উভয় ক্ষেত্রে সমান দেওয়া নাই, তারপর আমরা কী ধরে নেব, আর ধরে নেব মুনাফার হারটা। তাহলে আমরা এখানেও দেখো দুইটা অংশে, প্রথম হচ্ছে 3 বছরের জন্য মুনাফাটা, আর আবার 4 বছরের জন্য মুনাফাটা আমরা আলাদা আলাদা ঠিক আগের মতোই আমরা কী করব, অঙ্কটারে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ধরা যাক আমরা মুনাফার হারটা আমরা কী ধরবো, আর ধরে নিলাম। কত টাকা, আর টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মুনাফাটা কত হবে, আই ইকুয়াল টু পি আর এন। এখন আমরা যদি মানটি বসাই দিই, পি এর মান কত আছে 10,000 টাকা, ইন্টু আর এর মান কত আছে, আমরা আর এই ধরে নিছি, এবং এন সমান হচ্ছে 3 বছর। তাহলে 3 আর 10,000 গুণ দিলে কি হবে, 30,000 আর টাকা। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অংশে 30,000 আর টাকা। তাহলে ঠিক একইভাবে আমরা কী করব, দ্বিতীয় অংশেও আমরা এভাবে নির্ণয় করব। তাহলে দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, আমরা I2 ধরে নিলাম পি আর এন। তাহলে পি এর মান কত আছে 15,000 টাকা, আর তো আমরা আর এ ধরে নিছি, এবং এন সমান কত 4। তাহলে 4 15 কত 60,000 আর কত হবে 60,000 আর এত টাকা। তাহলে এবার আমরা যদি দুইটা মুনাফা একত্র করি, কত হবে 30,000 আর 60,000 90,000। আর মূলধন কত হবে, আমরা এখানে আছে 10,000, এখানে আছে 15,000। যেহেতু প্রশ্নে দেওয়া আছে 9,000 কত টাকা, 900 টাকা সে কী দেবে, মুনাফা দেবে। তাহলে 90,000 আর সমান কত লিখতে পারি আমরা, 9,900 টাকা। তাহলে দেখো প্রশ্ন মতো আমরা বলতে পারি, যেহেতু দুইটার মুনাফা একত্রে ব্যাংকে কত দেয়, 9,900 টাকা দেয়। তাহলে প্রশ্ন মতো আমরা বলতে পারি এই 30,000 আর 60,000 হার, এই দুইটার যোগফল কত, 9,900 টাকা। তাহলে এখন যদি আমরা দুইটা যোগ করি, বা কত হবে 30,000 আর 60,000 মানে 90,000, কত হাজার 90,000 আর সমান কত 9,900 টাকা। বা আমরা যেহেতু আর এর মান নির্ণয় করব, তাহলে কি লিখব, বা আর সমান, তাহলে এটা কই যাবে, যেহেতু গুণ আকার আছে এটা ভাগে চলে যাবে। আর উপর আছে কত 9,900 টাকা। এখন যেহেতু আমরা আর এর মানটা শতকরার প্রকাশ করব, তাহলে আমরা কি করব, একসাথেই আমরা কাজটা করে ফেলব। 100 দ্বারা কি দিব, আমরা গুণ করে এটাকে শতকরা প্রকাশ করব। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 100 দিয়ে যখন আমি 90,000কে ভাগ করব, তাহলে কত হবে 900 বার যাবে। কতবার যাবে, 900 বার যাবে। এবার যদি আমি এই 900 দ্বারা 9,900কে ভাগ করি, দেখো 9 11 99 20, তার মানে কি 11 বার যাবে। কতবার যাবে, 11 বার। তাহলে আমরা বলতে পারি আর এর মান কত পার্সেন্ট, 11%। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেই কী করবে, চেষ্টা করবে যে অংশ অংশে ভাগ করে করে সমাধান করার চেষ্টা করবে। তাহলে এবার যে আমরা পরবর্তী যে অঙ্কটা চেষ্টা করি আমরা ওইটা করার জন্য। তাহলে দেখো তো 16 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, কি একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে কি হবে, দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এটাও দেখো দুইটা অংশে বিভক্ত।
তাহলে প্রথম অংশ থেকে আমরা একই হার মানে কি হার যে অংশটা মানে আর এর মানটা কি দুই জায়গায় সমান থাকবে। তাহলে 6 বছরে মুনাফা আসলে কি হবে দ্বিগুণ হবে। তাহলে আমরা আসল যত ধরবো মুনাফা আসল কি হবে তার দ্বিগুণ হবে। তাহলে আমরা প্রথম অংশ থেকে যদি আমরা আর এর মান নির্ণয় করি তাহলে দ্বিতীয় অংশে এই আর এর মান বসিয়ে আমরা কি করব কত বছরে তার মানে কি আমরা সময়টা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে ধরে নেই কি ধরবো যেহেতু আসলটা দেওয়া নাই আমরা আসল টাকাটা ধরে নেই। তাহলে আমরা ধরে নেই আসল পি টাকা। এখন এই 6 বছরে মুনাফা আসলে কি হবে দ্বিগুণ হবে। 6 বছরে কি হবে মুনাফা আসলে দ্বিগুণ 2 ইন্টু পি তার মানে কত টাকা 2p টাকা। তাহলে এখন আমরা মুনাফা আসল জানা আছে 2p টাকা আসল জানা আছে p টাকা। তাহলে 6 বছরে যদি আমরা বলি যে শুধু মুনাফাটা শুধু কি মুনাফা তাহলে কত হবে এই 2p থেকে p যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে শুধু মুনাফাটা আমরা নির্ণয় হয়ে যাবে। তাহলে 2p - p সমান হচ্ছে p টাকা। তাহলে এখন দেখো আমরা আসল p টাকা জানি সময়ও জানি আবার মুনাফাও জানি। তাহলে তিনটা জিনিস জানলে আমরা কি নির্ণয় করব আর এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা জানি কি আর সমান I/Pn। তাহলে আমরা জানি কি আর সমান I/Pn ইকুয়াল টু আই এর মান আমরা কত পেয়েছি p টাকা যেহেতু মুনাফাটা p টাকা পেলাম আর আসলে আমরা p টাকা n সমান কয় বছর 6 বছর। তাহলে আমরা যদি এটাকে শতকরা প্রকাশ করে কি লিখব ইনটু 100 দেব কত দেব 100 টাকা দেব। তার মানে কি হয়ে যাবে এটা পার্সেন্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি p ক্যান্সেল করি তাহলে কি হবে 100 ভাগের এই 6 ভাগের কত টাকা 100 টাকা হবে। তাহলে কত হলো 6 ভাগের 1 এত পার্সেন্ট। তাহলে এইবার যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কী দেওয়া আছে মুনাফা আসলে কি হবে কত বছরে 3 গুণ হবে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে ঠিক এই আর এর মানটা আমরা কি করব বসিয়ে দেব কত আছে 6 ভাগের 100%। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টটা তুলে দিই তাহলে কি হবে 100 ভাগের 1 ভাগ হবে। যেহেতু আমরা জানি শতকরা মানে কি 100 ভাগের 1 ভাগ। এখন যদি আমি 100 কাটাকাটি করি তাহলে কত হবে 6 ভাগের 1 টাকা হবে। এখন কত বছরে তার মানে কি এখানে এন এর মান আমার দেওয়া নাই। এন এর মানটা কি আমার এখানে দেওয়া নাই। কত বছরে মুনাফা আসলে কি হবে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে যেহেতু আমরা আসল জানা ছিল কত টাকা p টাকা তাহলে 3 গুণ মানে কি 3p টাকা। টাকা। এখন যেহেতু আমরা মুনাফা আসল জানা আছে আবার আসল টাকার আমরা জানা আছে তাহলে আমরা কি করতে পারবো আই এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আই সমান কি জানি আমরা মুনাফা আসল থেকে আমরা কি করব আসল টাকাটা বিয়োগ করে দেব। তাহলে কত হবে দেখো মুনাফা আসল যেহেতু 3p টাকা তার মানে আমরা শুধু p টাকা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 2p টাকা। তাইলে আমরা আর এর মান জানি এর মান এই আই এর মান জানি আর পি এর মান জানি। তাহলে আমরা কি নির্ণয় করব এখন এন এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা সূত্র কি জানি এন সমান I/P/R। তাহলে আমরা এখন যদি মানগুলো বসিয়ে দেই তাহলে আই এর মান কত আছে আমাদের 2p টাকা কত টাকা 2p টাকা। তাহলে p তো p আমাদের আর আর সমান কত আমরা দেখলাম 6 ভাগের 1 টাকা 6 ভাগের 1। এখন যদি আমরা p আর p ক্যান্সেল করি তাহলে কি হইতেছে 2 ইন্টু আমরা বাঘকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে মান পরিবর্তন হবে লব হরে হওয়া যাবে লবে তার মানে 6 দুগুণে 12 তার মানে কত বছর 12 বছর লাগবে। কত বছর লাগবে 12 বছর লাগবে। তাহলে এই হচ্ছে আমার
বলছে কি কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, তার মানে কি 12 বছরে মুনাফা আসল কি হবে 3 গুণ হবে। তাহলে দেখো 17 নম্বর যে অঙ্কটি আছে কি দেওয়া আছে, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল কি 5,600 টাকা এবং মুনাফা হয়েছে আসলের 5/2 অংশ হলে বার্ষিক শতকরা 8 টাকা হারে যদি হয় তাহলে সময়টা আমরা নির্ণয় করতাম। শতকরা কত টাকা হলে 8 টাকা হলে আমরা কি নির্ণয় করব, সময় নির্ণয় করব। তাহলে দেখো তো কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল দেওয়া আছে কত 5,600 টাকা এবং মুনাফাটা কি আসলের 5/2 অংশ। তাহলে আমরা যদি ধরে নেই আসল হিসে পি টাকা, কী ধরলাম আমরা আসল পি টাকা, তাহলে মুনাফাটা কি হবে পি এর 5/2 অংশ, তার মানে কি হবে পি ইন্টু 2, তার মানে কি 2p বাই কত 5, মানে 5/2 টাকা। এখন আমরা আসল পাইলাম পি টাকা, মুনাফা পাইলাম 5/2p টাকা এবং মুনাফা আসল দেওয়া আছে কি 5,600, তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি কি মুনাফা যোগ আসল সমান 5,600 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি কি মুনাফা যোগ আসল সমান কত 5,600 টাকা। তাহলে বা মুনাফা আমরা কত পাইছি 2p/5 আর আসল কত পাইছি আমরা পি টাকা, তার মানে কত হলো 5,600 টাকা। তাহলে এখন যদি আমরা লসাগু 5 নেই তাহলে কি হবে, তাহলে 5 দ্বারা 5কে ভাগ করলে একবার, তার মানে কি 2p টাকা প্লাস কত p ইন্টু 5, তার মানে কি 5p, তার মানে কত 5,600। এখন 2p প্লাস 5 তার মানে কত হইতেছে 7p কত, আর 5 ইন্টু কত 5,600, তাহলে 7টা p সমান আমরা বলতে পারি কত 5,600 ইন্টু কত 5। তার মানে এখন যদি আমরা শুধু পি এর মানটা আমরা নির্ণয় করি তাহলে কি হবে, এই 7 কই যাবে ভাগে চলে যাবে, এখানে আছে কত 5,600 ইন্টু কত 5। তাহলে আমরা যদি কাটাকাটি করে দেখো 7×8 = 56, তার মানে কি 800 টাকা, এখানে কত 800 বার যাবে। তাহলে 5 ইন্টু 800, তার মানে কি 5×8 = 40, তাহলে কি 4,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার কি মূলধন। তাহলে মূলধন বা আসল যদি আমার 4,000 টাকা হয় আর মুনাফা আসল মিললে 5,600 টাকা, তাহলে এখান থেকে আমরা কী করতে পারবো মুনাফাটা নির্ণয় করতে পারবো। কীভাবে 5,600 থেকে যদি আমি 4,000 টাকা কী করি বিয়োগ করি তাহলে আমার মুনাফাটা চলে আসবে। তাহলে দেখো মুনাফাটা আমরা কত পেলাম 1,600 টাকা এবং আর সমান দেওয়া আছে কত 8%। 8% মানে কি 100/8 টাকা। তাহলে এবার যদি আমরা সূত্র অনুযায়ী প্রয়োগ করি, আমরা মুনাফা জানি, পি এর মান জানি, আর এর মান জানি, এখন কি এন এর মানটা আমরা নির্ণয় করবো। তাহলে আমরা জানি এন সমান কি I/P/R। তাহলে আমরা যদি এখন মানটি বসাই দিই, আই এর মান কত আছে 1,600 আর পি এর মান কত 4,000 ইন্টু আর এর মান কত 100/8 ভাগ। তাহলে এইটাকে যদি আমরা এখন গুণকে এইটাকে যদি আমরা ভাগকে গুণ করি তাহলে 100 হয়ে যাবে উপরে চলে যাবে। তাহলে আমরা যদি এইভাবে লিখি একসাথে, তাহলে এখন যদি কাটাকাটি করে দেখো আমরা যদি 100 দ্বারা 4,000কে ভাগ করি তাহলে কত হবে 40 বার যাবে। কতবার যাবে 40 বার। 40 বার যদি আমরা 1,600কে ভাগ করি তাহলে কত যাবে আবার 40 বার যাবে, কারণ আমরা জানি এটা একটা বর্গ সংখ্যা। তাহলে এখন যদি 8 দ্বারা 40কে ভাগ করি কতবার যাবে 5 বার যাবে। তার মানে কত বছর হলো 5 বছর। তার মানে এই হচ্ছে আমাদের সময়টা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই এই অঙ্কগুলা এভাবেই সূত্র প্রয়োগ করে করে ধারাবাহিকভাবে অঙ্কগুলা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।